AIPMT এসেছিলো 2014-তে। এটা কিচ্ছু নয়, শুধু মনে রাখতে হবে ইয়েলো একটা ডাই কম্পাউন্ড দেয়, এই দুটোর সাথে রিয়েকশন করে। বারবার আমি শুধু কী বলেছি যে আমাদের মনে করো এখানে হচ্ছে N ট্রিপল বন্ড NCl মাইনাস, এই যে এর যে প্যারা অ্যান্টি দিয়ে সবসময় অ্যাটাকটা হয়, তার মানে এখান থেকে এই H আর Cl, এই যে দেখতে পাচ্ছ এই Clটা বেরিয়ে যাবে, তাই তো। N যেমন আছে N ডবল বন্ড N হয়ে যাবে, এই যে এইটা এই প্রোডাক্টটা তৈরি হয় NH2। ওকে, এই N ডবল বন্ড N এর সাথে কী হয়, এই বন্ডটা এই সেলটা এখান থেকে কী হয় বলো, বেরিয়ে যায়, তাই তো। আর এর মেকানিজম তো আমি বলেছি, মেকানিজম আছে আলাদা, এইভাবে মেকানিজম করলে তোমরা আরও বুঝতে পারবে ক্লিয়ারলি কোনটা কেন হচ্ছে এটা। ওকে, এখন আপাতত তোমাদের পরীক্ষার জন্য জানতে হবে কি, যে এই যে এখানে কী হয়, এটা প্যারাতে আমাদের এই প্যারা দিয়ে আমাদের অ্যাটাকটা হয়। প্যারা দিয়ে অ্যাটাক মানে এখান থেকে এই সেলটা H আর এখানে Cl, এই সেলটা বেরিয়ে যাবে, প্যারা অ্যাটাক হবে। ওকে, তাহলে আমাদের প্রোডাক্ট কী পাবো, এইটা আমাদের N ডবল বন্ড NCH2, এটা আমাদের কী হয়, ইয়েলো টাইপ কম্পাউন্ড হয়। সব বলবো এর। ওকে, এর রিয়েকশান আলাদা একটা রিয়েকশান আছে। ওকে, অ্যাজ এ কম্পাউন্ডের রিয়েকশান বলবো, অ্যানিলিনের সাথে রিয়েকশান। এবং এখানে সবসময় প্যারা দিয়ে অ্যাটাকটা কথা হবে। NC কাপলিংটা কোন দিকে হবে, NC মানে প্যারা দিয়ে, NC কাপলিং, প্যারা পজিশন দিয়ে, কারণ কি এক্সটেন্ডেড কনজুগেশন হয় NH2 এর মাধ্যমে। ওকে, প্যারা দিয়ে কাপলিংটা ওই জন্য মোর প্রেফারেবল, প্যারা দিয়ে কাপলিং হচ্ছে মোর প্রেফারেবল। কী বললাম, প্যারা দিয়ে কাপলিং মোর প্রেফারেবল। তাহলে এই N আর এখানে C NH2, এইভাবে এই বন্ডটাকে শুধু এইটাকে ঘুরিয়ে লিখে দেবো, ঘুরিয়ে, আর NH2টা এখানে ইয়েলো কম্পাউন্ড, এটা রাইট।